नमो ओं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने नमो आचार्य पदाय निताई कृपापदायिने गौर कथा धामोदय नगौर ग्रामतायिने जय गुरु महाराज की जय। हरे कृष्ण। আমরা গতকাল থেকে গুরু মহারাজের গুণকীর্তন শ্রবণ করছি। আর গতকাল যে গুরু মহারাজের গুণকীর্তন যারা করেছিলেন সরাসরি তারা সেবক, তাই তাদের শ্রীমুখ থেকে গুণকীর্তন শুনে আমাদের হৃদয়ে আনন্দে ভরে গেছে। বিশেষ করে মহাবারহ প্রভু তিনি গুরু মহারাজের এত সুন্দর গুণগান করলেন, সেই গুণগান যেন মনে হয় বারবার শ্রবণ করি। কারণ গুরুদেবের গুণকীর্তন যখন শ্রবণ করব তখন আমাদের হৃদয় নির্মল পবিত্র হবে। গুরু মহারাজ এখন শুধু নয়, সবসময়ের জন্য তিনি নেতৃত্ব দিতেন এবং সবসময়ের জন্যে সকল ভক্তকে আনন্দ দিতেন। তার শ্রীশ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ তিনি তার করুণা সিন্ধু বইতে লিখেছেন যে জয়পতাকা মহারাজ তিনি আমেরিকা থেকে তীর ধনুক নিয়ে এসেছিলেন। আর তীর ধনুক নিয়ে এসে লোটাস বিল্ডিংয়ের সামনে একটা বাগানে সবসময় একটা লক্ষ্য রেখে সেখানে লক্ষ্যভেদ করতেন। তো গুরু মহারাজ বলছেন যে জয়পতাকা মহারাজ যতবার লক্ষ্যভেদ করতেন কখনো ফেল হতো না, আমাদের সবাই ফেল হতো। তা তার দৃষ্টিটাই ছিল বা চিন্তাভাবনা ছিল এত নিখুঁত, তা কোনো কাজেই তিনি বিফল হতেন না। এবং গঙ্গায় যখন সাঁতারে যেতেন তখন তার মতো সাঁতার কাটতে কেউ পারতেন না, তিনি অনায়াসে গঙ্গা পার হতে পারতেন। এবং কোনো ব্যক্তি যদি ডুবে যেতেন তখন আমরা তাকে বাঁচাতে যেতাম না, জয়পতাকা মহারাজ ছুটে গিয়ে তাকে বাঁচাতে পারতেন। ওই যে মহারাজের একটা নেতৃত্ব দেওয়ার যে একটা মানে শক্তি, শিল প্রভুপাদ ওনাকে প্রদান করেছিলেন, সেজন্য সবসময় ছিলেন। একবার শান্তিপুর থেকে কিছু ভক্ত এসেছিল, তারা এসে টমেটো বাগানে গিয়ে টমেটো খেতে গেছে, যে পাহারা ছিল সে এখন বকা দিয়েছে, তাদের সঙ্গে এখন মারামারি হবে। প্রভুপাদ সঙ্গে সঙ্গে বলছেন জয়পতাকা মহারাজ তাড়াতাড়ি যান, ওখানে গণ্ডগোল হচ্ছে। তো মহারাজ কী করলেন, কীর্তনের টিম নিয়ে কীর্তন করতে করতে গেলেন, তারা তখন আনন্দে ওদের সঙ্গে কীর্তন করতে শুরু করলো, সব কিছু শান্ত হয়ে গেল। তা গুরু মহারাজ এইভাবে তিনি আনন্দ দিলেন। তা শ্রীপাদ জয়নিয়াস বলছিলেন যে শ্রীমৎ জয়পতাকা মহারাজ শুধু জীবন ধারণ করে আছেন শিল প্রভুপাদের সেবা করার জন্যে। তার শরীরের এমন অবস্থা, কিন্তু তার চিন্তা ভাবনা সবসময় শিল প্রভুপাদ কীভাবে সন্তুষ্ট হবেন সেই জন্যে তিনি পরের জন্যে তিনি জীবন রেখে দিয়েছেন। এবং গুরু মহারাজের শরীর এত খারাপ হলেও তিনি এমন চেতনায় থাকেন, সবসময় আনন্দ দিতেন। তা উনার একজন সেবক দেবগৌরাঙ্গ প্রভু উনি সংকীর্তনে ছিলেন। তা গুরু মহারাজ উনাকে বলছেন সংকীর্তন ছেড়ে আমার সেবায় আছো, সংকীর্তন করবে কে? বলছে গুরু মহারাজ আপনার শরীর ভালো হয়ে গেলে আমি সংকীর্তন করব। বই তাহলে তুমি আমার কাছে সংকীর্তন করো, প্রচার করো, কিছু বই নিয়ে আসো। তখন উনি চিন্তা করছেন গুরু মহারাজকে এখন কি করে প্রচার করব, এ তো মানে কি করব। তো আমি যে প্রচার করো, আমি বাইরেকার লোক, আমি প্লেনে করে যাতায়াত করি, আমার সুন্দর স্ত্রী আছে, আমার সুন্দর ছেলে মেয়ে আছে, সব কিছু আছে, আমার ধন সম্পত্তির অভাব নেই, প্রচার করো। তখন উনি চিন্তা করলেন যে একটাই শ্লোক বলি গীতা, ন্যাবিক্রম নাশস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পম পশ্য ধর্মস্ব ত্রাতে মহতে ভয়। যে অল্প যদি আপনি ভক্তি করবেন আপনি সংসার ভয় থেকে মুক্ত পাবেন। তখন গুরু মহারাজ বলছেন কেন আমি ভক্তি করতে যাব, আমার সুন্দর স্ত্রী আছে, ছেলে মেয়ের আমার কথা শোনে, আমার সম্পত্তি আছে অনেক, আমি তো ভক্তি করব না, যারা অভাব আছে তারা করবে। তখন উনি চুপ করে আছেন। তখন বলছে আর কিছু বলো, আমাকে প্রচার করো, আমাকে বই দিতে হবে। তখন উনি চুপ করে দাঁড়িয়ে আছেন। তখন গুরু মহারাজ বলছেন যে তোমাকে এখন শ্লোক বলতে হবে, অকাম সর্বকাম মোক্ষ কাম বা উদারদি তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষ পরম। এই শ্লোকটা তোমাকে বলতে হবে যে আপনি কামনা বাসনা নিয়ে হোক, মোক্ষ কাম হোক, যা কিছু হোক, যদি ভক্তিযোগ করবেন তাহলে সব কিছুতে আপনি উদ্ধার প্রাপ্ত হবেন। এই শ্লোকটা বলো। তখন গুরু মহারাজ বললেন, উনি বললেন, বলার পরে বলছে আপনার তোমার কাছে কী কী বই আছে সব নিয়ে আসো। তখন উনি বলছেন আমার কাছে বই নাই, যা কিছু ছিল নিয়ে এসো। বলছে বিল করলাম। গুরু মহারাজ বলছেন পেড করে দাও, ওকে টাকা দিয়ে দাও। তা গুরু মহারাজ আমরা দেখি যে গুরু মহারাজ সবসময়ের জন্যে কীভাবে সকলকেই আনন্দ দিতেন। একবার
গুরুমহারাজ লোটাস বিল্ডিংয়ে আছেন উনার বাসভবনে, তখন আমাদের সংকীর্তন ভক্তদের ডেকেছেন, যার যা সমস্যা আছে বলবে। তখন বলার পরে আমার দিকে তাকিয়ে বলছেন, তুমি জানো আমি তোমার শিক্ষাগুরু? আচ্ছা হ্যাঁ গুরুমহারাজ। ওই যে তুমি আমার শিক্ষা শিষ্য, ঠিক আছে? আমি হ্যাঁ গুরুমহারাজ ঠিক আছে। তা গুরুমহারাজ কী বলবো আপনাদেরকে, বলার কিছু নেই। গুরুমহারাজের গুণগান তো 3 মিনিটের সময় আমায় দিয়েছে, সেই জন্য আমি তো তাড়াতাড়ি শেষ করব 3 মিনিটের মধ্যে, যাতে অনেক ভক্ত বলতে পারে। তা আমাদের করোনা ভাইরাসের সময় গুরুমহারাজের শরীর খারাপ, কিন্তু প্রতিটা ভক্তের খোঁজ নিচ্ছেন কার কি হয়েছে না হয়েছে। বলতে বলতে বলছেন আসলে ওদের শরীরটা দুর্বল হয়ে গেছে। হ্যাঁ, ভক্তি পুরুষোত্তম মহারাজকে বলছেন আমি ওদেরকে ফল খাওয়াতে চাই, ভালো ভালো কি ফল আছে নিয়ে আসো। হ্যাঁ, নিয়ে এসে তিনি আমাদের ফল খাওয়াতেন। একবার গুরুমহারাজ হঠাৎভাবে আমাকে ফোন করে বলছেন, আমরা এমনি প্রস্তুতি নয়, গুরুমহারাজের করোনা ভাইরাসে তিনি অপকট হয়েছেন বলে আমরা ছিলাম বংশী ভবনে। গুরুমহারাজ হঠাৎ আমাকে ফোন দিয়ে বলছেন গুরুমহারাজ আমার সঙ্গে কথা বলতে চান। তখন হঠাৎ যদি গুরুমহারাজ কথা বলতে চান তখন কি বলবো, তখন আমার তো হৃদয় কেঁপে উঠেছে। আমি খালি বললাম গুরুমহারাজ দণ্ডবাদ প্রণাম। বলছে হ্যাঁ হ্যাঁ তুমি কোনো চিন্তা করো না, ঠিক আছে, আমি তোমার সন্ন্যাস গুরু, আমি তোমার সন্ন্যাস দেবো। আমি হ্যাঁ গুরুমহারাজ। মানে গুরুমহারাজ প্রতিটা ভক্তকে সবসময়ের জন্য তিনি আনন্দ প্রদান করেন। তা আজকে ব্যাস পূজার দিনে আমরা এটা করতে পারি। এটা শ্রীল রূপ গোস্বামীপাদকে শ্রীমান চৈতন্য মহাপ্রভু বলেছেন, শ্রীল প্রভুপাদ অন্যান্য ভক্তদের বলেছেন যে তোমরা ভক্ত গুণ মানে ভগবানের কাছে প্রার্থনা করতে পারো। তাই আজকে গুরুমহারাজের শুভ ব্যাস পূজা শুভ তিথিতে আমরা ভগবান শ্রী শ্রী রাধা মাধব, শ্রী শ্রী পঞ্চতত্ত্ব, শ্রী শ্রী নৃসিংহদেবের কাছে প্রার্থনা করি যে গুরুমহারাজের আয়ু যেন তিনি সবসময়ের জন্যে বৃদ্ধি করতেই থাকেন, দিন দিন যেন বৃদ্ধি করেন, ওনার শরীর স্বাস্থ্য ভালো রাখেন, উনি যেন শ্রীল প্রভুপাদের মানে সেবা দীর্ঘদিন ধরে সুস্থ শরীরে করতে পারেন। আমরা আজকে এই শুভ ব্যাস পূজার দিনে শ্রী শ্রী রাধা মাধব, শ্রী পঞ্চতত্ত্ব, শ্রী শ্রী নৃসিংহদেব, প্রহ্লাদ মহারাজের কাছে এবং শ্রীল প্রভুপাদের কাছে এবং সমস্ত বৈষ্ণবদের কাছে আমরা প্রার্থনা করতে পারি যাতে গুরুমহারাজের শরীর মন ভালো থাকে এবং গুরুমহারাজ যাতে দীর্ঘ আয়ু লাভ করে শ্রীল প্রভুপাদের সেবায় যুক্ত হতে পারেন। জয় শ্রী শ্রীমৎ জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ কি জয়, জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। আরেকটা কথা 1 মিনিট একটু বলে দিই, নাহলে মনে থাকবে না। কেন শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজ বলছিলেন যে যারা মহারাজের গুরুমহারাজের সেবা করেন তারা খুব সহজে গোলক বৃন্দাবনে চলে যাবে। তখন আমাকে কয়েক ভক্ত বলছেন তাহলে আমরা তো সেবা করতে পারছি না, আমরা কি গোলক বৃন্দাবন যেতে পারবো না? আমি না না না, গুরু মহারাজ 2001 সালে একটা গোপন তত্ত্ব দিয়েছেন। হ্যাঁ, সেই গোপন তত্ত্বটা আমাদের বলে দিচ্ছি। গুরু মহারাজ বলছেন যে শেষ মিটিং হচ্ছিল সেখানেতে গুরু মহারাজ গিয়ে বলছেন যে আমাদের সমস্ত শিষ্যদেরকে আমি গোলক বৃন্দাবনে নিয়ে যাব যদি সে 5টা জিনিস করে। প্রথমত হচ্ছে 4টে নিয়ম যদি ভালো করে পালন করে আর খুব ভালো করে 16 মালা জপ করে তাহলে আমি তাকে নিয়ে যাওয়ার সুবিধা হবে। আর দ্বিতীয়ত হচ্ছে সে যদি যেন তেন প্রকারেণ বৈষ্ণব সেবা করে তাহলে আমার নিয়ে যেতে সুবিধা হবে। আর 3 নম্বর হচ্ছে সে যেন তেন প্রকারেণ মহাপুর বাণী প্রচার করেন। হ্যাঁ, নামহট্ট হোক, গ্রন্থ প্রচার হোক, বা এমনকি কোনো অতিথি বা আপনার বাড়ির পাশের লোকদেরকে কৃষ্ণ ভক্তির কথা বললেন এইভাবে প্রচার করতে পারে। 4 নম্বর হচ্ছে সে যদি আমার বপু সেবা করে। আর 5 নম্বর হচ্ছে কোনো মতে কোনো কারণে হ্যাঁ সে যদি আমার সঙ্গে যুক্ত থাকে। সেই জন্যে কালকে আমাদের ভক্তি বিজয় ভাগবত মহারাজ বলছিলেন যে জেপিএস অ্যাপ তার সঙ্গে যোগাযোগ রাখতে, তো এইভাবে যোগাযোগও রাখতে পারেন। ঠিক আছে, হরে কৃষ্ণ, হরি বল।